এখন ঘড়ির কাঁটায় সকাল 5টা 10-এর মতো। তো সারা রাত ধরে রেমাল ঝড়ের তাণ্ডব দেখো, চারিদিকটার ওয়েদারটা দেখো, বাগানে পুরো গাছের পাতায় ভর্তি হয়ে গেছে, আর এদিকে গাছগুলো কেমন হয়ে গেছে দেখো। কিন্তু একটাই যে ভালো, কোনো আম দেখছি পড়েনি নিচে, এখনো হাওয়াটা দমকা দমকা আসছে মাঝে মাঝে। দেখো চারিদিকটার ওয়েদার এরকম। বাজে 9টা, আর কারেন্ট তো ছিল না, সেই সারা রাত ছিল না, কালকে একেবারে সন্ধ্যা থেকে চলে গেছিলো। তো 9টার সময় আসলো, এই মাত্র আসলো। তো এখানে সমস্ত বোতলে জল ভরা হয়ে গেছে, এখানে বালতিতেও জল ভরে নিয়েছি, আর প্লাস বাথরুমে আর সমস্ত ড্রামে জল ফল ভরা হয়ে গেছে। আর মা বাইরে ভিজে ভিজে এখন কয়েকটা জামা কাপড় ছিল কালকে, তো সেগুলো কাচছে। আর এই দিকে দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে। আর ওখানে একটা দুধের কাকু এসেছে, সব বাড়িতে বাড়িতে দুধ দিতে এসেছে, প্যাকেট দুধ আমুলের। দেখো এইদিকে সব আমাদের মাঠে দেখো জলে পুরো ভর্তি হয়ে গেছে, এত এই রেমাল ঝড়ের বৃষ্টি হচ্ছে না, চারিদিকে পুরো বৃষ্টিতে জল থই থই করছে। এখানে দেখো এই যে এই একজন আর ওখানে একজন বসে আছে দেখো। তো এরা তো কিছুই এখন কয়েকদিন হয়ে গেল কিছুই খাওয়া দাওয়া করছে না। আর এখানে ওর বিট্টু বসে আছে বলেই আছি, তাই তো বিট্টু? আর দেখো আমাদের গাছপালাটার অবস্থা, আর এখানেও দেখছি বাগানের মধ্যেও জল জমে গেছে, এখনো তো কিছুই ফুল আরে তোলা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে, মাঠে ফাটে সব জলে ভর্তি হয়ে গেছে একাকার। একটা ভালো খবর, এত ঝড় হলো কিন্তু আমগুলো কোনো আমই এই নিচে আর পড়েনি, এটাই একটা জাস্ট ভালো। আর পিয়ারা কত ডাল ঝরেছে দেখো, কত ধরেছে, ডালটা পুরো কেমন হয়ে গেছে। আর মনে হয় আর একটু বেশি যদি ঝড় হয় ওই ডালটা পুরোটাই ভেঙে যাবে। বস, দুজনে বস, মায়ের কাছে বস, দেখি মুখটা দেখা, এই দেখো বসো, তিনজনে চুপ করে বসো। দেখো ওখানে একটা পাখি দেখো, ওই ওখানে যে খেজুর পড়েছিল তো জলের মধ্যে, জল তো এখন হয়ে গেছে ওখানে, আর খেজুর পেড়ে যে মুখের মধ্যে আছে দেখো, খেজুরটা খাচ্ছে। আবার ঝড়টা শুরু হলো, আর কত ফুল হয়েছে, এই বৃষ্টির জন্য তো বাইরে নামাই যাচ্ছে না, এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখো, আশা করছি ভালোই লাগবে। কখন কেমন ঝড় হয় অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো, তো তোমরা দেখো। আর আমাদের ওখানে যে কলা গাছটা অনেকটাই নুয়ে গেছে এই ঝড়ের কারণে। তো এখানে তো আমাদেরকে ছেড়ে টুকটুকি চলেই গেল, তো কি করা যাবে, খুব মন খারাপ। তো ওকে এমনভাবেই কুকুরটা কামড়ে দিল কি বলবো। তো এখন তো এরা দুজনেই আছে আমাদের সঙ্গে, খুব মন খারাপ করছিল যে এই দিন ও মারা যায়। ওকে আমরা কত ছোট থেকে মানুষ করলাম, এই যে দেখো কি সুন্দর লাগছে না মুখটা, ওকে ভুলেই আমরা চুনচুনকে ভুলে দিলাম। কিন্তু কি করা যাবে, ও যেখানেই গেছে যেন ঠাকুরকে ডাকি যে ও ভালো যাতে থাকে। আর এইদিকে তো বাইরে বৃষ্টি পড়ছে, আর আমার এদিকে পুজোও হয়ে গেছে কমপ্লিট সিংহাসনে। আর ওই মা মনসার ওখানে তো এখন ওর বৃষ্টির জন্য ভালো করে পৌঁছা হয়নি, দেখো খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে বলে ফুল আরে কিছুই দেওয়া হয়নি, তো ওটা পরে দিয়ে দেবো।
খুব মন খারাপ। ও যেই দিন চলে গেল, ও তো গেল 24শে মে বিকালবেলার টাইমে ঘুম থেকে উঠলো, আর বিট্টু ওদেরকে তিনজনকে ডেকে ডেকে নিয়ে মেন গেটের সামনে চলে গেল। তারপরে চলে যেতেই কয়েকটা কুকুর আসলো, কুকুরের দল এসে ওর পুরো গলাটা ওকে ধরে রাখলো। খুব মন খারাপ। এই দেখো মেন গেটের নিচটা একটু ফাঁকা আছে তো, আর ওখান থেকে ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। তো বাকি দুজন তো একজন পাঁচিলের দিকে চলে এসেছিল, আর একজন তাড়াতাড়ি মেন গেটের সামনে দিয়েই চলে এসেছিল, কিন্তু ওই আসতে পারলো না। হয়তো ঢুকতেও চেষ্টা করেছিল, ওকে কুকুর ধরে নিয়ে ছুটেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা ওকে বাঁচাতে পারলাম না। এটাই আমাদের একটা কষ্ট। তো যাই হোক, তো এরা দুজন আছে, এদের দুজনকে ভালো করে রাখতে হবে, একদম বাইরে তো ছাড়াই যাবে না। একটু দেখো ঘুমিয়ে পড়েছে কেমন, ওকে এখানে ঘুমাতে দিতে হবে। আর এখানে দেখছি কি হয়েছে, শুক্তো। আজকে হয়েছে শুক্তো, বড়ি, কাঁচকলা, উচ্ছে, ডাঁটা, পটল, ঝিঙে টিঙে দিয়ে একটা শুক্তো হয়েছে। নিচে আছে ভাত, আর এখানে এখন পটল ভাজা হচ্ছে, আর এই কড়াইয়ের মধ্যে হবে মাছের ঝাল। আর এরা এখানে এখন ঘুমাচ্ছে, তো সে তো চলেই গেল, আর কি করা যাবে। তো এরা দুজনেই আছে এখন ছাদে। চলো তোমাদেরকে একটু দেখাই, এই দেখো। তো আর এই পুকুরটাতে না এত কই মাছ আছে কি বলবো। ওই দেখো সব ওখানে যে দেখছো দুজন আসে, সব কই মাছ খুঁজতে বেরিয়েছে। তো কোন দিক থেকে ঠিক জলটা হচ্ছে বোঝাও যাচ্ছে না, একবার এই দিকে একবার ওই দিকে, ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না। মাঠে জলও জমে গেছে অনেক, ভর্তি সব কই মাছ আরে আছে হয়তো, সব আসছে সব কই মাছ খুঁজতে ওখানে। দেখি কই মাছ একটাও পাই কিনা, এবার দেখি, দাঁড়াও সে খুঁজতে কই মাছ। ওখানে তো জল জমে গেছে, দেখো। আর এই দিকগুলো দেখি একটু, সেই কাল থেকে আর আসা হয়নি আর ছাদে ঠিকঠাক করে। মাছ খুঁজতে বেরিয়েছে, গাছগুলো দেখো। চলো চলো চলো, খুব জোরে হাওয়া দিচ্ছে, চলো চলেই যাবে। এই হচ্ছে ওয়েদার। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তার সাথে সাথে কমেন্ট করো। তো আজকে আর ভালো লাগছে না, কারণ মন এই কদিন হলেও ও চলে গেল আমাদেরকে ছেড়ে, খুব মন খারাপ করছিল। এই নিউজটা জানানোর জন্য যে আমাদেরকে ও ছেড়ে চলে গেছে, এই খবরটা দেওয়ার জন্যই ব্লগটা একটু বানালাম। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য টাটা। তো খুব মন খারাপ, তো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। তো আশা করছি পরের ব্লগটা খুব ভালো হবে। মারা যাওয়ার পর এদের দুজনেরও তো খুব মন খারাপ। এরা তো প্রথম প্রথম তো যেদিন ও চলেই গেল সেদিন সন্ধ্যাবেলা থেকে পরের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত কিচ্ছু খায়নি, তো জোর করে করে এদের দুজনকে খাওয়ানো। তো কি বলবো, এই যে দেখো মেয়েটাও তো, ওরাও বুঝতে পারছে যে ওদের ভাই বা দাদা কোথায় গেল, কিন্তু কি করা যাবে, ওরা এই কদিন হলো খুব এরকমভাবেই আছে, কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। যারা খেলাধুলা করতো, মারপিট করতো, তারাও আর করছে না, খুব কষ্ট ওদেরও। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা যাক পরের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা। দেখো এর মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর এই জায়গাটাতে তো বেশি বসে থাকতো, তো এই জায়গাটাও খুব ফাঁকা ফাঁকা লাগছে, প্লাস এই টেবিলের তলায়, তো এখানটাতেও তো বসে থাকতো, আর এখানটাতে রান্নাঘরে মা রান্না করলেই তো বসে থাকতো। তো এই জায়গাটাও খুব ফাঁকা ফাঁকা লাগছে, আর এরা দেখো মন খারাপ করেই বসে আছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।